কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তাদের মারধর ও হামলার অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই পুলিশ কর্মকর্তা জানান, রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন শাখার চালক খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা বহু শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, বিক্ষোভকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের শাহবাগ মোড়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর বিক্ষোভকারীরা বিএসএমএমইউ এর কাছে পার্ক করা একটি এপিসি ও জলকামান ঘিরে ফেলে আক্রমণাত্মক আচরণ করে। তারা জলকামান চালককে জোর করে বের করে তা ভাঙচুর করলে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির মধ্যে আছে এপিসি ২৫ এর সামনের দুটি এসএস স্ট্যান্ড, রেডিও অ্যান্টেনা, পেছনের হুইল গার্ড এবং জলকামানের বাম দিকের আয়না ভাঙা। মামলার এজাহারে বলা হয়, পরিস্থিতি শান্ত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রচেষ্টা সত্ত্বেও বিক্ষোভকারীরা আরও হিংস্র হয়ে ওঠে। পুলিশের দিকে পানির বোতল, টেনিস বল ও ইট নিক্ষেপ করে, যার ফলে অনেক কর্মকর্তা আহত হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভে যোগ দিয়ে বারডেম হাসপাতালের গেটের কাছে একটি ব্যারিকেড ভেঙে আরও পুলিশ সদস্যকে আহত করেন, স্লোগান দেন এবং গালিগালাজ করেন।